আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 164 ও 65 দেখে নেব। এবার দেখি একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। মানে আমাদের দেখতে হবে এখন যে একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। দেখো এখানে একটা বিন্দু ও নিয়েছে, ও দিয়ে দেখো এ বি এই একটা সরলরেখা আঁকছে, সিডি সরলরেখা আঁকছে, ইএফ সরলরেখা আঁকছে, জিএইচ আঁকছে, আইজে আঁকছে। দেখো এখানে আরও সরলরেখা আঁকা যায়, ঠিক আছে। আমি যদি দেখো চেষ্টা করি এখান থেকে আরও সরলরেখা আঁকতে পারবো। আবার দেখো ও বিন্দু দিয়ে যায়, এরকম সরলরেখা আঁকতে পারবো। নিজের মতো নাম দিয়ে দিয়ে আই জে কে এল এটাকে দিলাম, ঠিক আছে, কে এল এম এন, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো আমি একে নামও দিতে পারি। এখানে অ্যারো দিতে হবে কারণ সরল রেখা বলেছে, কারণ এই রেখাটাকে আমরা এই দিকে যত ইচ্ছে প্রসারিত করতে পারি, এই দিকেও প্রসারিত করতে পারি, মানে বাড়াতে পারি। তাই এটা হচ্ছে সরল রেখা। যদি সরল রেখাংশ বলতাম তখন কিন্তু এখানেও দুটো বিন্দু দিতে হতো, ঠিক আছে। কিন্তু বলেছে যে একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। কি বলবো যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা পাচ্ছি। দেখো আরও ইচ্ছে করলে আমরা সরলরেখা আঁকতে পারি। কি বলেছে দেখছি, ও বিন্দু দিয়ে এ বি সি ডি ইএফ আরও যা যা নাম দিয়েছে তাই দিয়েছে ডট ডট, তার মানে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। তাই একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকা যায়। দেখো কি লিখবে এখানে, একই জিনিস, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তারা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এখানে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ও, ঠিক আছে। এই বিন্দুটা দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকছি, তাই একে বলবো যে সমবিন্দু সরলরেখা। এই সব সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু, সম মানে হচ্ছে একই, সমবিন্দু সরলরেখা। কারণ এই প্রত্যেক কটা যেই সরলরেখা আছে প্রত্যেকটার একটা কমন বিন্দু আছে, সেটা হচ্ছে ও, মানে প্রত্যেকটা সরলরেখাই দেখো ও বিন্দু দিয়ে পাস হচ্ছে, তাই এই সব সরলরেখাগুলোকে বলা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। মানে আমরা এতক্ষণ কি দেখলাম যে একটা বিন্দু দিয়ে কতগুলো আঁকতে পারি, কি শিখলাম যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারছি। এবার দেখব যে দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারবো। দেখো এ আর বি দুটো বিন্দু নিয়ে নিলাম। এ ও বি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। এবার তিনটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায় দেখি। দেখো তিনটে বিন্দু এ বি সি, এটা দিয়ে আমরা একটা সরলরেখাও আঁকতে পাচ্ছি। আবার দেখো এখানে হচ্ছে একটা বিন্দু এ বিন্দু, এখানে আরেকটা বিন্দু বি বিন্দু, এখানে আরেকটা বিন্দু সি বিন্দু। এখানে দেখো আমরা একটা দুটো তিনটে সরলরেখা আঁকতে পাচ্ছি। মানে দেখো কি শিখলাম যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারি, আবার দুটো বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটি সরলরেখা আঁকতে পারি, ঠিক আছে। দেখো তোমাদের মনে হতেই পারে যে আমরা যদি এই রকম করে একটা সরলরেখা আঁকি, দুটো তো বিন্দু দিয়েছে, এরকম একটা সরলরেখা আঁকলাম, এরকম একটা সরলরেখা আঁকলাম, আবার এরকম একটা সরলরেখা আঁকলাম, তোমাদের মনে হতেই পারে যে আমরা তো এই বিন্দু দিয়ে একটা কেন আরও তিনটে সরলরেখা আঁকছি। কিন্তু দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যেই সরলরেখাটা আঁকলে সেটা কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে না দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। দেখো এই সরলরেখাটা কেবলমাত্র এ বিন্দু দিয়েই যাচ্ছে, মানে এখানে একটা বিন্দু দিয়েই যাচ্ছে। আবার দেখো এখানে দুটো যেই সরলরেখা পেলাম সেটা কিন্তু বি বিন্দু দিয়েই যাচ্ছে, মানে এই সরলরেখাটা কেবলমাত্র বি বিন্দু দিয়ে যাচ্ছে, আবার এই সরলরেখাটা কেবলমাত্র বি বিন্দু দিয়েই যাচ্ছে। মানে এই দুটো সরলরেখা কিন্তু দুটো বিন্দু দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র এই বরাবর যে সরলরেখাটা পেয়েছি সেটাই দুটো বিন্দু মানে এ বি দিয়ে যাচ্ছে। বাকি যেই সরলরেখাগুলো পেলাম সেটা কিন্তু দুটো বিন্দু নয় একটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাই দেখো আমরা কি জানলাম যে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আমরা আঁকতে পারবো। তিনটে বিন্দু দিয়ে দেখো তিনটে বিন্দু দিয়ে একটা সরলরেখাও আঁকা যায়, আবার তিনটে সরলরেখাও আঁকা যায়। দুটো কন্ডিশন, কন্ডিশন 1 কন্ডিশন 2। দেখো এখানে বিন্দুগুলোকে কি দেখছো, স্কেল বসাচ্ছি, দেখো বিন্দুগুলোকে আমরা দেখতে পাচ্ছি একটা রেখার ওপরেই, তাই তো। এই একটা রেখা, এই রেখার ওপরেই হচ্ছে এ বি সি তিনটে বিন্দু আছে। তার মানে
যতগুলোই বিন্দু দিক না কেন যদি একটা সরলরেখার ওপর থাকে এদের বলা হচ্ছে সমরেখ বিন্দু। মানে সমরেখ যদি বিন্দু হয়, মানে বিন্দুগুলো যদি একই রেখার ওপর থাকে, মানে সমরেখ বিন্দু। আমি এখানে লিখে দিচ্ছি, বিন্দুগুলো যদি সমরেখ বিন্দু হয় তবে সেই বিন্দুগুলো দিয়ে আমরা একটাই সরলরেখা আঁকতে পারবো। কিন্তু বিন্দুগুলো দেখো একই রেখার মধ্যে আছে, নেই। এই দুটো বিন্দু একই রেখার ওপর আছে, এই দুটো বিন্দু একই রেখার ওপর আছে, এই দুটো বিন্দু একই রেখার ওপর আছে। কিন্তু এই দুটো বিন্দুকে যখন দেখছি একই রেখার ওপর আছে তখন এ বিন্দু আলাদা রেখার ওপর, আবার এসিকে যখন দেখছি একই রেখার ওপর তখন বি বিন্দু আলাদা রেখার ওপর, তখন আবার দেখো এ বিকে যখন দেখছি একই রেখার ওপর তখন সি বিন্দু হচ্ছে আলাদা। ঠিক আছে, একই রেখার ওপর নেই, এদের আমরা বলবো অসমরেখ বিন্দু। অসমরেখ বিন্দুর বেলায় তখন কিন্তু আমরা তিনটে সরলরেখা পাবো। সমরেখ বিন্দুর বেলাতে একটাই সরলরেখা পাবো, আর তিনটে যখন অসমরেখ বিন্দু থাকবে তখন আমরা তিনটে সরলরেখা পাবো। দেখো বইতে কী আছে দেখে নিচ্ছি। প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই সরলরেখায় থাকতে পারে, কন্ডিশন 1। তাই একটি সরলরেখার ওপর একটি, দুটি, তিনটি বা অসংখ্য বিন্দু আছে। এরকম 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা হচ্ছে সমরেখ বিন্দু। এই কথাটাই একটু আগে বললাম, শুধুমাত্র তিনটে নয়, মানে 4টে, 5টা, 6টা, 7টা, অসংখ্য। মানে বিন্দু বিন্দু পরপর যদি আমরা জুড়ি তবেই তো একটা সরলরেখা পাই। তাই বলছে যে শুধু 3 নয়, 3 বা 3-এর বেশি বা অসংখ্য যদি বিন্দু যদি সমরেখ বিন্দু হয় তবে কিন্তু আমরা একটি সরলরেখাই পাবো। মানে এখানে 3টে দেখানো হয়েছে, যদি 3-এর অধিক থাকে বা অসংখ্য থাকে আর বিন্দুগুলো যদি সমরেখ বিন্দু হয় তখন কিন্তু আমরা একটা সরলরেখাই পাবো। ভালো করে মাথায় ঢোকাও, মানে 3 বা 3-এর অধিক বা অসংখ্য যাই বিন্দু থাকুক না কেন, কিন্তু বিন্দুগুলো যদি একই সরলরেখার উপর থাকে, মানে সমরেখ যদি বিন্দু হয় তবে সেগুলো দিয়ে আমরা শুধুমাত্র কেবলমাত্র একটি সরলরেখা আঁকতে পারবো। আবার যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা হচ্ছে অসমরেখ বিন্দু, যেটা তোমাদের একটু আগেই বোঝালাম। 3টি অসমরেখ বিন্দুর অন্তত 2টি দিয়ে সর্বাধিক কটি সরলরেখা আঁকতে পারি। দেখো প্রথমে তো এটা বললাম, এখানে 3টে অসমরেখ বিন্দু আছে, 3টে অসমরেখ বিন্দু দিয়ে আমরা 3টে সরলরেখা আঁকতে পারছি। এটা একটা, এটা দুটো, এটা হচ্ছে 3টে। কিন্তু বইতে বলেছে যে 3টি অসমরেখ বিন্দুর অন্তত 2টি দিয়ে সর্বাধিক কতগুলো সরলরেখা আঁকতে পারি। দেখো অন্তত 2টি, মানে বিসিও ধরতে পারো বা এসিও ধরতে পারো বা এবি ধরতে পারো। আমরা প্রত্যেকটা একটা একটা করে ধরবো। ধরো এখানে অন্তত 2টি বলেছে, মানে 3টের মধ্যে আমরা যে কোনো দুটো আমরা ধরবো। প্রথমে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, শুধু দেখো বিসি ধরছি। বিসি দিয়ে আমরা সব থেকে বেশি কটা সরলরেখা আঁকতে পারি? একটাই আঁকতে পারি। আবার দেখো বিটাকে বাদ দিলাম, এবার এ আর সি বিন্দুটাকে ধরছি কেবলমাত্র। দেখো এটা দিয়েও কিন্তু একটাই সরলরেখা আঁকতে পারি। আবার দেখো সিটাকে বাদ দাও, শুধুমাত্র এ আর বি বিন্দুকে ধরো, তবে আমরা কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র একটাই সরলরেখা আঁকতে পাচ্ছি। মানে 3টি অসমরেখ বিন্দুর মধ্যে অন্তত যদি আমরা 2টো নিই তবে আমরা সর্বাধিক একটি কিন্তু সরলরেখা আঁকতে পারি। এরপরে পেজ নাম্বার 165-তে চলে এসো। কি বলেছে? এবার 4টি সমরেখ ও অসমরেখ বিন্দু নিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। দেখো এখানে আমাদের 4টে সমরেখ বিন্দু দিয়ে দিয়েছে। দেখো কি বলেছি, 3টি বা তার অধিক যতগুলোই থাকুক না কেন, অসংখ্য যদি থাকে, বিন্দুগুলো যদি সমরেখ হয় তবে আমরা কেবলমাত্র একটি সরলরেখা আঁকতে পারবো। ঠিক আছে, সরলরেখা তাই অ্যারো দিয়ে দিলাম। তার মানে 4টি সমরেখ বিন্দু দিয়ে আমরা একটি সরলরেখা আঁকতে পারছি। কি লিখে দেবে? একটি সরল রেখা। আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো 4টে অসমরেখ বিন্দু দিয়েছে। দেখো এ বি সি ডি, এখানে দেখো বিন্দুগুলো কিন্তু একই সরলরেখায় নেই। এখানে আমরা কটা সরলরেখা আঁকতে পারবো? আমাদের দেখো শুধুমাত্র বিডিটা যোগ করে দিয়েছে। ঠিক আছে, আমরা দেখো বিসি যোগ করতে পারি, তাই তো? এটা একটা সরলরেখা পেলাম। এ বি যোগ করতে পারি, এটা একটা সরলরেখা। তারপরে দেখো সিডি যোগ করতে পারি,
এটা একটা সরলরেখা। আবার দেখো এডি যোগ করতে পারি, এটা একটা সরলরেখা। আবার দেখো এসিও যোগ করতে পারি। এটা একটু নিচে নেমে গেল, সি বিন্দুর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো তার মানে কতগুলো সরলরেখা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই একটা আঁকা আছে, ছটা। তার মানে কতগুলো সরলরেখা আঁকতে পারছি? 6টি সরলরেখা। আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখে নিই 5টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। খাতায় করে দেখাচ্ছি। দেখো আমরা এখানে 5টা বিন্দু নিয়েছি। এ বিন্দু, তোমরা পেন্সিল ইউজ করবে, কিন্তু আমার পেন্সিলের কালারটা খুব হালকা, তাই বোঝা যাচ্ছে না, তাই আমি পেন দিয়ে আঁকছি। বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। তোমরা এগুলো কিন্তু পেন্সিল দিয়েই করবে, পেন দিয়ে করবে না। দেখো এই তিনটেকে আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, যোগ করে দিই, তাহলে দেখো আমরা একটি মাত্র সরলরেখা পাচ্ছি, এ বি সি ডি ই। ঠিক আছে, 5টা বিন্দুকে যোগ করলে আমরা একটি সরলরেখা পাচ্ছি। এটা কি? 5টি সমরেখ বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যাচ্ছে। এরপরে আমরা দেখে নিচ্ছি 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। দেখো এ বি সি ডি ই, 5টা আমরা অসমরেখ বিন্দু নিয়েছি। দেখে নিই কতগুলো সরলরেখা আঁকতে পারি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই দেখো ই বিন্দু আছে, আটটা, নটা, 10টা। তার মানে দেখো আমরা এখানে 10টা আঁকতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে দেখো একের অধিক, মানে 2, 3, এখানে 10টা পাচ্ছি। তার মানে তোমরা 10টাও লিখতে পারো বা অসংখ্য লিখতে পারো, ঠিক আছে, অসংখ্য লিখতে পারো। মানে 5টা অসমরেখ বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এরপরে দেখে নিচ্ছি একই তলে দুটো সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে। একই তলে দুটি সরলরেখা আছে, ঠিক আছে। দেখো এই একটা সরলরেখা ধরে নাও, আর এই একটা সরলরেখা, ঠিক আছে। তার মানে একই তলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতেই ছেদ করতে পারে। আমরা নাম দিয়ে দিলাম, ছবি এঁকে দেখাবে, মানে এ বি আর সি ডি দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। তার মানে একই তলে অবস্থিত দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। একই তলে 3টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? দেখো এঁকে দেখাই, এখানে দেখো এঁকে দেখাচ্ছি। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ঠিক আছে। তোমরা নাম দিয়ে দেবে এ বি সি। তার মানে দেখো একই তলে অবস্থিত 3টি সরলরেখা সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করবে। একই তলে অবস্থিত 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? দেখো সর্বাধিক বলেছে, আমরা দেখো ছবিটা খাতায় করে দেখাচ্ছি তোমাদের। 4টি সরলরেখা আমরা এভাবেও ধরতে পারি। তোমাদের মনে হতে পারে যে দেখো 4টি সরলরেখা পরস্পরকে 4টি বিন্দুতে ছেদ করেছে, কিন্তু সর্বাধিক কতগুলো বিন্দুতে? ছবিটা দেখো এভাবে যদি না এঁকে আমরা যদি এভাবে আঁকি, এখানে দেখে নাও দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। দুটো সরলরেখা, এটা হচ্ছে 3 নম্বর সরলরেখা, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। 4 নম্বর সরলরেখা
দেখো আরও দুটো বিন্দুতে ছেদ করলো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এ বি সি ডি ই, ছেদ বিন্দুগুলো নাম দিয়ে দিলাম। তার মানে সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করলো? 4টে সরলরেখা 5টা বিন্দুতে। কি লিখবো? একই তলে 4টি সরলরেখা সর্বাধিক 5টি বিন্দুতে ছেদ করবে। আর দেখো যেটা তোমাদের এঁকে দেখালাম সেটা তোমরা এঁকে দেবে। ভিডিওটা পজ করে সেটা আরেকবার দেখে নিতে পারো। বিভিন্ন রকম রেখা দেখি, দেখো টেবিলটাকে ভালো করে দেখো। এই টেবিলের এগুলো হচ্ছে ধার, তাই তো? দেখো ধারগুলো দিয়ে দিয়েছে। দুটো ধার পরস্পরের সাথে যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা বিন্দু তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু বা প্রান্তবিন্দুও বলতে পারো। এই তলটা এই তলের সাথে মিলিত হয়ে এখানে একটা প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু সৃষ্টি করছে, এই তলটা এই তলের সাথে মিলিত হয়ে এখানে আরেকটা কৌণিক বিন্দু তৈরি করছে, আর এই তল আর এই তল পরস্পরে মিলিত হয়ে এখানে একটা কৌণিক বিন্দু তৈরি করছে। তার মানে দেখো তো কতগুলো কৌণিক বিন্দু আমরা পেয়ে গেলাম? 1 2 3 4। ওপরে টেবিলের দুটো পাশাপাশি ধার একটি ড্যাশেতে ছেদ করেছে। দেখো দুটো পাশাপাশি ধার একটি কি হবে? একটি বিন্দুতে ছেদ করেছে। টেবিলের ওপরের তলের এতটি ধার, টেবিলের ওপরের তলের কতগুলো ধার দেখো? 1 2 3 4টে। ওপরের তলের হচ্ছে 4টে ধার। এই ধারগুলো শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণভাবে প্রস্থ বা চওড়া মাপা যায় না। তাই এই ধারগুলোকে কি বলবো আমরা? ধারগুলোকে বলবো সরল রেখা। ধারগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য আমরা মাপতে পারবো, প্রস্থ বা চওড়া যাকে বলে সেটা আমরা মাপতে পারবো না বা মাপা যায় না। তাই দেখো আমরা কি জেনেছিলাম? যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, সেটা হচ্ছে সরলরেখা। তাই এই ধারগুলোকে সরলরেখা বলবো। পাশে দেখো পাথরের ধারগুলো তোমরা লক্ষ্য করো, এই পাথরটাকে লক্ষ্য করো। কি বলেছে? পাশের পাথরের ধার কিন্তু ওপরের টেবিলের ধারের মতো নয়। দেখো এই ধারটা এই দিকে, আবার এই দিকে, আবার এই দিকে, আবার এই দিকে, এই দিকে, এই দিকে, দেখো কতগুলো আছে, তাই তো? এবড়ো খেবড়ো। এখানে দেখো ধারটা দেখো একদম সোজা, 4টে ধারই হচ্ছে একদম সোজা, কিন্তু দেখো এখানে দেখো ধারগুলো কিন্তু এবড়ো খেবড়ো আছে। এই দিক বরাবর একবার গেছে, তারপরে আবার বেঁকেছে, তারপরে আবার বেঁকেছে, আবার বেঁকেছে, আবার বেঁকেছে। দেখো পাথরটাতে কতগুলো ধার। কি বলেছে? পাশের পাথরের ধার কিন্তু ওপরের টেবিলের ধারের মতো নয়। এই রেখা হচ্ছে বক্ররেখা, ঠিক আছে? যেখানে আমরা দৈর্ঘ্য পাচ্ছি মানে সোজা, সেটা হচ্ছে সরলরেখা, আর যেখানে রেখাটা এঁকে বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে বক্ররেখা। টেবিলের ধার বা বইয়ের ধার হচ্ছে সরলরেখা। তার মানে দেখো আমরা রেখা কত ধরনের পাচ্ছি? 2 ধরনের। একটা হচ্ছে সরলরেখা আর আরেকটা হচ্ছে বক্ররেখা। তাহলে জানলাম রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। আর রেখা হচ্ছে 2 রকম, সরলরেখা, বক্ররেখা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।